প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশের আজকের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। 560 মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি তদন্তে কমিটি। নির্ধারিত সময়ে আগামী বছরই স্বল্পোন্নত থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য যেসব চ্যালেঞ্জ সামনে আসবে তা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, স্বৈরাচারের সময় 560টি মডেল মসজিদ করেছিল। এতে প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছিল। এতে অনেক অনিয়মের কথা উঠেছে। দুর্নীতি না হলে অর্ধেক খরচেই এ মসজিদ করা যেত। এসব অভিযোগ তদন্ত করতে ধর্ম মন্ত্রণালয় কমিটি গঠন করেছে। ভয়ঙ্কর এসিল্যান্ড প্রতীককে বদলি করে দায় সারল প্রশাসন। গোপালগঞ্জের কোটালীপাড়ার এসিল্যান্ড প্রতীক দত্তকে স্ট্যান্ড রিলিজ তথা তাৎক্ষণিক অবমুক্ত করা হয়েছে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক এই নেতার অনিয়ম দুর্নীতিতে উপজেলার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তার বিরুদ্ধে নানা অভিযোগ, এমনকি মামলাও হয়েছে। এসব নিয়ে গত 10 মার্চ আমার দেশে ছাত্রলীগ ক্যাডার থেকে ভয়ঙ্কর এসিল্যান্ড শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়। এত কিছুর পরও তাকে শাস্তির আওতায় না এনে বদলি করা হয়। গত 11 মার্চ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মেহেদী হাসান কাউসার স্বাক্ষরিত অফিস আদেশে প্রতীককে স্ট্যান্ড রিলিজ করে কিশোরগঞ্জের নিকলী উপজেলার এসিল্যান্ড করা হয়। আদেশে বলা হয়েছে, প্রতীককে 13 মার্চ অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করা হলো। জাতিসংঘ মহাসচিব ঢাকায়, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার আজ। এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিবকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সফর নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তারা জানান, শুক্রবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব। সাক্ষাৎ শেষে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। তার সঙ্গে একই প্লেনে যাবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজারে প্রধান উপদেষ্টার আলাদা কিছু কর্মসূচি আছে। নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রত্যয়নপত্রে পেশ ইমাম নিয়োগের চেষ্টা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইমাম নিয়োগে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল হাকিমকে পেশ ইমাম হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফোরামে প্রকাশ হলে বিষয়টি আলোচনায় আসে। শুধু তাই নয়, সাবেক ভিসি সৌমিত্র শেখরের আমলে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তখন এই আব্দুল হাকিম তার আবেদনের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রত্যয়নপত্র জমা দিয়েছিলেন। এখন তাকেই নিয়োগের চেষ্টা চলছে। আন্তর্জাতিক খবর, ট্রাম্পের 50 দিন পাল্টে দিলেন বিশ্ব ব্যবস্থা। চলতি বছরের 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট হিসেবে প্রথম 100 দিনের কর্মসূচি বেশ গুরুত্বপূর্ণ। গত 11 মার্চ ট্রাম্প পূরণ করেছেন তার ক্ষমতার 50 দিন। আর এই 50 দিনেই তিনি পাল্টে দিয়েছেন বিশ্ব ব্যবস্থার অনেক কিছু। একের পর এক নির্বাহী আদেশ দিয়েছেন, যার সংখ্যা 89টি। খরচ কমানোর নামে ফেডারেল কর্মীদের ছাঁটাই, অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন, ফেডারেল সংস্থা বন্ধ ও পুনর্নির্মাণ, প্রতিবেশী দেশের উপর শুল্ক আরোপ, কি ছিল না তার কর্মতালিকায়। ট্রাম্প এই 50 দিনে এমন সব কাজ করেছেন যা তার পূর্বসূরীদের অনেকেই এর ধারে কাছেও যাননি। সবশেষে খেলার খবর, কারা হতে পারেন মুশফিক রিয়াদের বিকল্প। টেস্ট টি-20 থেকে আগেই বিদায় জানানো মাহমুদুল্লাহ রিয়াদ এবার সরে দাঁড়িয়েছেন ওয়ানডে থেকেও। তার বিদায় ঘোষণার সপ্তাহখানেক আগে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়ান মুশফিকুর রহিম। ক্রিকেট পাড়ায় এখন প্রশ্ন, কারা হতে পারেন জাতীয় দলের তাদের বিকল্প। মুশফিকের বিকল্প হতে পারেন লিটন দাস। জাতীয় দলে নিয়মিত ওপেনিং করা এই ডানহাতি ঢাকা প্রিমিয়ার লিগে গুলশানের জার্সিতে অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচে খেলেছেন 3 নম্বরে। মুশফিকের মতো মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প হিসেবেও বিবেচনায় আছে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি ও মেহেদী হাসান মিরাজ। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে।
চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।